গাজায় চলমান রক্তস্রোতের বিরুদ্ধে ইসরায়েলের ভেতর থেকেই উঠে এসেছে প্রতিবাদের কণ্ঠস্বর। ১২০০ জনেরও বেশি ইসরায়েলি অধ্যাপক ও গবেষক এক খোলা চিঠিতে এই যুদ্ধবন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন। চিঠিতে তারা ফিলিস্তিনিদের দুর্দশাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন এবং স্বীকার করেছেন নীরব থেকে তারাও এই অপরাধের অংশীদার হয়ে উঠেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার প্রকাশিত ওই চিঠিতে লেখকেরা নিজেদের পরিচয় দিয়েছেন ব্ল্যাক ফ্ল্যাগ অ্যাকশন গ্রুপ হিসেবে। তাদের ভাষায়, ইসরায়েল মার্চে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর গাজায় নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে প্রায় ৩,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরস্ত্র বেসামরিক নাগরিক। চিঠিতে আরও বলা হয়, গাজায় আজ যে দুর্ভিক্ষ চলছে তা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নয়, বরং এটি ইসরায়েল সরকারের ঘোষিত ও বাস্তবায়িত একটি পরিকল্পনারই ফল। তারা সতর্ক করে বলেন, শুধু সরকারই নয়, সমাজও মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়। কেউ অস্ত্র হাতে সহিংসতায়, কেউ আবার চুপ থেকে, কিংবা এসব অপরাধকে আগে ও পরে বৈধতা দিয়ে এই অন্যায়ের শরিক হয়। হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়েলেদ বেন ইশায় আল জাজিরাকে জানান, অনেকের জন্য প্রতিবাদের শুরুটা ছিল ৭ অক্টোবর হামলার পর। তবে মার্চের যুদ্ধবিরতি লঙ্ঘন ও গাজায় ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার পর বহু মানুষ আর নীরব থাকতে পারেননি। তিনি বলেন, আমরা চেয়েছি এই চিঠির মাধ্যমে জানাতে আমরা ফিলিস্তিনিদের কষ্ট বুঝি এবং তাদের পাশে আছি। এও চেয়েছি নিজেদের দায় স্বীকার করতে ও অন্যদের চোখ খুলে দিতে। তবে এই চিঠিটি এমন সময় প্রকাশ পেল যখন গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৫৪,০০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন প্রায় ১,২৩,০০০ মানুষ। জাতিসংঘের তথ্য মতে গাজার ৯২% ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বারবার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের ভেতর থেকে যুদ্ধবিরতি বক্তব্য সচরাচর রাজনৈতিক যুক্তির ওপর গঠিত হলেও এই চিঠির বিশেষত্ব, এটি ফিলিস্তিনিদের মানবিক দুর্ভিক্ষকে কেন্দ্র করে লেখা হয়েছে, যা কিনা ইসরায়েলি সমাজে এই অবস্থান এখনও প্রান্তিক।